আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিএনপি নেত্রী খালেদা জিয়া অসুস্থ। আপনারা জানেন যে তিনি আজ মঙ্গলবার লন্ডনে যাবেন চিকিৎসার জন্য এবং তার এই চিকিৎসা যাওয়া উপলক্ষে অনেকেই তার সাথে সাক্ষাৎ করেছেন। তিনি মিটিং ফিটিং করেছেন বিএনপি নেতাদের সাথে এবং তার লন্ডন যাওয়া নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছেন, আবেগঘন স্ট্যাটাস ফেসবুকে। এখন ফেসবুকের স্ট্যাটাসে তিনি যা লিখেছেন যে খালেদা জিয়ার সাথে তার বৈঠক হয়েছিল এবং সেখানে শেখ হাসিনা নিয়েও বিষয় নিয়ে কথা হচ্ছিল এবং তাতে খালেদা জিয়া কি বলেছেন সেটা নিয়ে তিনি একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এবং আমরা দেখি তিনি কি বললেন। আসিফ নজরুল তিনি বলছেন তার স্ট্যাটাসে যে চিকিৎসার জন্য নভেম্বরে বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল খালেদা জিয়ার। সেরকম একটি সময়ে আমি ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় তার সাথে কিছুক্ষণ খালেদা জিয়ার বাসভবনে। বেগম জিয়া ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং ইউনূস সরকারের সাফল্য কামনা করেন। খালেদা জানান সবসময় তিনি দেশের খবর রাখেন। আসিফ নজরুল আরো লেখেন, আমি উনার স্বাস্থ্যের কথা, হাসিনার শাসনামলের দুঃসময়ের কথা জানতে চাই এবং লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার? তিনি একটু নীরব থাকেন কিছুক্ষণ, তারপর ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। আসিফ আরো লিখেন, আমি অবাক হই 15 বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার ও নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়া ও তার দলের হাজার হাজার নেতাকর্মীর প্রতি, অথচ একটি খারাপ শব্দ ব্যবহার করেন না শেখ হাসিনার বিরুদ্ধে তার প্রতি। আসিফ সবশেষে লিখেন, আসিফ নজরুল, যে দোয়া করি সুস্থ হয়ে লন্ডন থেকে ফিরে আসুন, যেন গণতন্ত্র অগ্রগতি ও বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন। খালেদা জিয়ার প্রতি তার এই প্রত্যাশা। এখন আসিফ নজরুলকে আমরা আগেও দেখেছি, শেখ হাসিনার শাসনামলেও দেখেছি তিনি সোচ্চার ছিলেন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে। বিএনপি 15 বছর চেষ্টা করেও খালেদার মুক্তি ও চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে খালেদা জিয়া আবার আলোচনায় চলে আসেন এবং হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ। এবং তা নিয়ে আসিফ নজরুলের এই স্ট্যাটাস। তবে আসিফ নজরুল এর আগেও বিভিন্ন বিতর্কিত বিষয় বলে অনেক কথা বলে অনেক বিতর্কের জন্ম দিয়েছিলেন। তাকে নিয়ে বিতর্ক আগেও ছিল, এখনো আসছে। এখন যাই হোক, আমরাও দোয়া করি যে খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসুন এবং দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করুন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।